বর্তমান সরকার একযোগে কাজ করছে আপনাদের অর্থাৎ আমাদের আগামী ভবিষ্যৎকে সুন্দর করার জন্য। আজকে বেগম খালেদা জিয়া উনি দেখেন যে লিগেসি উনি ক্যারি করেছেন এটি কিন্তু ছড়িয়ে দিয়েছেন এবং আরও এটি উত্তরণ ঘটনা। আজকে যে নারী শিক্ষা এটির পিছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই যে শুনলেন যে ডে কেয়ার, স্বাধীনতা যুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে, তার পরবর্তীতে অনেক বছর পেরিয়ে গেছে, আবারও এই ডে কেয়ার নিয়ে আমাদের উদ্যোগ এখন যে আমরা এটাকে আরো ব্যাপক আকারে ছড়িয়ে দিতে চাই। কিন্তু ইচ্ছা করলেই কিন্তু আগামীকাল সকালেই 100টা ডে কেয়ার সেন্টার খোলা যাবে না। এটার জন্য প্রয়োজন প্রশিক্ষিত জনবল, এটার জন্য প্রয়োজন একটি মন মানসিকতা, যে কথাটি আমাদের মাননীয় প্রধান অতিথি বলছেন, ভিত্তির যে কথাগুলি, উনি ভিত্তির উপর কিন্তু প্রায় 17টা জিনিস উনি বলেছেন। এই বিষয়টি, এই যে আমাদের মনোজগতের পরিবর্তন, এইটির জন্য সত্যিকার অর্থে একটু সময় লাগবে, তবে আমরা খুবই কমিটেড ইনশাআল্লাহ। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা স্বল্পতম সময়ে আমরা চেষ্টা করব যে বাংলাদেশের কর্মজীবী যে পরিবার, কর্মজীবী শুধু মা নয়, কর্মজীবী আব্বা আছেন, ফাদার আছেন, তাদেরকে অর্থাৎ কর্মজীবী যে পরিবার, তারা যাতে তাদের ছেলে মেয়েদেরকে এই যে আমাদের আপ টু যে 6 ইয়ার্স পর্যন্ত, 6 মাস থেকে 6 বৎসর, এই সময়টাতে যাতে আমাদের শিশুরা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য, অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রীর যে ঘোষণা আগামীর মানবিক বাংলাদেশ, সেটার জন্য যে মানুষ দরকার, সেই পরিমাণ সহযোগিতা বর্তমান সরকার। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। যে চতুর্মুখী যে তার কর্মসূচি এবং খালি কাগজে কলমে নয়, বাস্তবে রূপান্তরিত করার যে প্রচেষ্টা, তারই অংশ হিসাবে আজকে মাননীয় প্রধান অতিথি আমাদের এই খালি উনি দুটো ডে কেয়ার সেন্টার দেখেছেন তা নয়, আমাদের যে অসহায় মেয়েরা বা ছেলেরা যে কিভাবে সরকারি শিশু নিবাসে থেকে তারা কি ধরনের মানসিক শারীরিকভাবে তাদের বিকাশ লাভ করছে, সে বিষয়েও কিন্তু উনি সরেজমিনে দেখেছেন এবং ওনার আগ্রহ রয়েছে। কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও একটি শিশু দিবা যত্ন কেন্দ্র উনি কিন্তু ঘুরে দেখেছেন। অর্থাৎ এই সরকার একটি মানবিক সরকার এবং এই সরকারের যারা আছেন সামনে থেকে পাশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করছেন, সবাই অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছেন। কাজে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, কথা দিতে পারি, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আজকের প্রধান অতিথি সহ বর্তমান সরকার একযোগে কাজ করছে আপনাদের অর্থাৎ আমাদের আগামী ভবিষ্যৎকে সুন্দর করার জন্য এবং এমন একটি আগামীর প্রজন্ম তৈরি হোক, যেই প্রজন্ম আমাদের চেয়েও ভালোভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং তাহলেই আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, অর্থাৎ আগামীর মানবিক সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আসুন আমরা সবাই সেই লক্ষ্যে কাজ করি এবং পরিশেষে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আজকের প্রধান অতিথি এবং সর্বোপরি এই পানি সম্পদ মন্ত্রণালয়কে, এর সচিব, মহাপরিচালক সহ সবাইকে ওনারা যে স্পেস দিয়ে, অথবা ভূমি মন্ত্রণালয়কে অথবা সড়ক বিভাগকে, যারাই সরকারের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছেন, আপনাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং প্রধান অতিথির জন্য বলি, এটি কিন্তু বিনা ভাড়ায়, বিনা ইলেকট্রিক বিল, পানির বিল সব কিন্তু ওনারাই বিয়ার করে। আমরা শুধুমাত্র ওই আপনার ইন্টারনাল যে কাজকর্ম, বাচ্চাদের টেক কেয়ার, এটুকু করি। কাজেই সেই জন্য আমরা সবাই, অর্থাৎ এই দেশটি তো আমাদের সবার, সেজন্য সবাই যার যার অবস্থান থেকে সরকারি কর্মসূচিকে সহযোগিতা করছে, সেজন্য আমরা কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ আজকের আয়োজনের জন্য।